বর্তমানে দেশীয় বাজারে তেলের দাম না বাড়লেও কিছু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে দাম দ্বিগুণ থেকে 3 গুণ বাড়িয়ে দিচ্ছে। গুজবের কারণে চালকরা আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি তেল মজুত করছে। যেখানে 1 থেকে 2 লিটারেই দৈনিক চাহিদা পূরণ হয়, সেখানে কেউ কেউ শত লিটার তেলও জমিয়ে রাখছে। সরকার আশ্বস্ত করলেও জনগণের আস্থার ঘাটতি স্পষ্ট। ফলে যারা তেল মজুত করতে পারেনি তাদের যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে। ভূষণছড়া বাজারে পেট্রোল পাম্প না থাকায় দোকানের সীমিত তেলই ভরসা, কিন্তু সেটাও কিছু লোক মজুত করে ফেললে বাকিরা বঞ্চিত হয়। আইন অনুযায়ী সীমিত পরিমাণ তেল বিক্রির কথা থাকলেও বেশি লাভের আশায় তা মানা হচ্ছে না। গোপনে তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এতে শুধু সংকট বাড়ছে না, ন্যায়বোধ ও মানবিকতাও হারিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। যানবাহনের অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত যাত্রীদেরই বহন করতে হচ্ছে, অর্থাৎ জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন একটা থেকেই যায়, এই সিন্ডিকেট না ভাঙলে কি দেশ এগোতে পারবে? আমরা আর কবে অন্যায় ও ন্যায়ের পার্থক্য বুঝে একে অপরের পাশে দাঁড়াতে পারবো? কবে দেশকে তার নিজের পায়ে দাঁড় করাতে পারবো? এভাবে চলতে থাকলে দেশ কি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে? দেশ কি কখনো স্ট্রং হতে পারবে? দেশের মানুষজন কখনো উন্নত হতে পারবে? নাকি সারা জীবন এই কারাকারি করে, অন্যায় করে নিজের জীবন বাঁচানোর চেষ্টায় নিজেকে নিজে ধ্বংস করে ফেলবে?